আমার নাম মনবুল কুমার। আমি নবম শ্রেণীর একজন ছাত্র। আমার টপিকের নাম হলো ফেজজ অফ মুন। এই যে আমাদের টপিক, যা আমাদের বানাতে লেগেছে, যে উপকরণ, একটা চাঁদের মডেল, কিছু বেলুন এবং সুতো, প্লাইবোর্ড এবং কিছু গোলাকার কাঠ। এই যে আমাদের টপিক, এটা মহাকাশে বাস্তবিত দেখায়, অথচ আমরা যে চাঁদ তা আমরা দেখা পাই, সূর্য তাও দেখা পাই, কিন্তু পৃথিবী দেখা পাই। কারণ হচ্ছে পৃথিবী আমরা বাস করি, পৃথিবীতে আমরা বাস করার জন্য আমরা পৃথিবীকে দেখতে পাই। তা মহাকাশ থেকে যদি আমরা দেখি, তো তাহলে আমরা পৃথিবীকে দেখা পাবো। এই যে আমাদের চাঁদ এই অবস্থায় যখন থাকে, তখন যে সূর্যের আলো একেবারে সরাসরি চাঁদের উপর পড়ে। তারপরে যে আমরা বৃত্তাকার চাঁদের আলোটা দেখা পাই, সেটাকে আমরা পূর্ণিমা বলি। এই যে পূর্ণিমা, এই চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। এই যে দূরত্ব, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ তার চারদিকে পরিক্রম করে। যেমন এই যে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ তার চারিদিকে ঘুরছে। এই যে অবস্থা, পৃথিবীকে যখন ঘুরতে ঘুরতে যে চাঁদের এই অবস্থা হয়, একে বলা হয় কৃষ্ণপক্ষের অষ্টমী। এই যে কৃষ্ণপক্ষের অষ্টমী কারণ বলা হয়, এই যে কৃষ্ণপক্ষ আমাদের যেটা কমছে, ওটার জন্য আমরা এটাকে কৃষ্ণপক্ষের অষ্টমী বলি। এই যে কৃষ্ণপক্ষের অষ্টমী যখন ঘুরতে ঘুরতে আবার যে এই অবস্থায় আছে, তখন এটাকে আমরা, এই যে অবস্থায় আছে, তখন এটাকে বলি আমরা অমাবস্যা। কারণ সূর্যের আলো যে এদিক থেকে পড়ছে, এই ফলে দক্ষিণ মেরুতে আলো পড়ছে, আর আমরা চাঁদের উত্তর মেরুতে পাই। ফলে আমরা পৃথিবীতে যে বাস করি, পৃথিবী থেকে যদি চাঁদকে দেখা যায়, তো আমরা অন্ধকার পাই। কারণ এটা হলো, যেমন কোনো টর্চ দিয়ে যদি কোনো গোলাকার বস্তুকে অন্ধকার করে, এরকম করে টর্চ দেখানো, তাহলে আমরা যে এদিক থেকে দেখি, তাহলে আমরা যে কয়েনের পেছন থেকে বা কোনো গোলাকার বস্তুর পেছন থেকে, তা আমরা ভালো করে দেখতে পাই না, কারণ সেখানে অন্ধকার, আলোটা যেদিকে পড়ছে, তার জন্য আমরা ওদিকে অন্ধকার দেখি। এই যে তার জন্য আমাদের এই অবস্থান, এই যে পৃথিবী, চাঁদ, সূর্য, এই অবস্থানের মাঝখানে রয়েছে চাঁদ। এই যে সূর্যের আলোর ফলে এখানে পড়ছে, ফলে আমরা এই দিকটা দেখা পাচ্ছি না, তার জন্য আমরা এটা অমাবস্যা বলি। এটা হয় তখন যখন পৃথিবী মাঝে আছে চাঁদ, পৃথিবী সূর্যের মধ্যে আছে চাঁদ। এই যে যখন পৃথিবীর মাঝে আছে, তখন আমরা অমাবস্যা দেখা পাই, আর অমাবস্যার ফলে আমরা চাঁদকে দেখা পাই না। আর এই যখন অমাবস্যা আবার কমতে কমতে, মানে বাড়তে বাড়তে এখানে যখন আসে, তখন আমরা এটা বলি শুক্লপক্ষের অষ্টমী। এই যে অষ্টমী, এই শুক্লপক্ষের অষ্টমী যখন আবার ঘুরতে ঘুরতে যে নিজের অবস্থান ফিরে পায়, এটাকে বলি আমরা পূর্ণিমা। এই যে পূর্ণিমা একটা পূর্ণ একটা সার্কেলে ঘুরছে, এই যে একটা সময় লাগছে নির্দিষ্ট, এই নির্দিষ্ট সময়টাকে আমরা ধরি 27.5 দিন বা 28 দিন। এই যে একটা নির্দিষ্ট সময় ঘুরে, এটা বলে চান্দ্রমাস। এই যে চান্দ্রমাস একটা নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গোলাকারে, যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এটাকে বলি আমরা চন্দ্রকলা। এই যে চন্দ্রকলা আমাদের এই ফলে পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। নমস্কার।